নমস্কার বন্ধুরা, কুকুই চুপিয়ে চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো কাংড়া কষা। তো সামুদ্রিক কাংড়া নিয়ে এসেছে দাদা, বড় বড়। তো সুন্দর করে কষা বানাবো। আর কি কি মশলা নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো, আসুন। এখানে নিয়েছি প্রথমে বড় বড় সামুদ্রিক কাংড়া, খুব ভারী সামুদ্রিক কাংড়া, খুব সুন্দর, একদম ঘি ভর্তি। আমি কেটে নিয়ে চলে এসেছি। এবারে কাংড়াগুলো সুন্দর করে ভেঙে নেব। অনেকগুলো হয়েছে, তিনটে তিনটে, ছটা, সাতটা কাংড়া, 1.5 কেজি হয়েছে। এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে ধনিয়া ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো সুন্দর করে কাংড়াগুলো ভেঙে নেব। এটা খুব বড়, আর এই যে দাঁড়াগুলো খুব বড় বড়। দাঁড়াগুলো একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে ঝাল মশলা ভালো ঢুকবে না। বড় বড় কাংড়া, দুটো বাবু তো খুব খুশি হয়ে যাবে আজকে। জল নিতে হবে বাটি করে, জলের মগটা নিয়ে। নাড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, একটু নোংরা নেই, তুলে নেব বাটির মধ্যে। সবসময় তো কাংড়া অনেক রকমের খাওয়া হয়, আলু দিয়ে ঝাল হয়, এমনি তেল ঝাল হয়। আজকের কাংড়া কষা করব, দারুণ লাগবে। গরম ভাত দিয়ে তো ফাটাফাটি জমে যাবে। তো ছাড়িয়ে দেখি কেমন ঘি। ও, দারুণ দারুণ ঘি হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঘি আছে, দারুণ লাগবে। লাল ঘি হয়েছে, লাল ঘি। এই কাংড়ার ঝাল হেভি লাগবে। আজকের কষা করব, আরো ভালো লাগবে গরম ভাত দিয়ে। ওহ, কতটা ঘি বেরিয়েছে বন্ধুরা, এতটা ঘি। ও, এটা সাদা ঘি হবে, লাল হবে না। এই যে হলুদ ঘি। তো বন্ধুরা, আমার একে একে সব কাংড়াগুলো কেটে নিয়েছি। এইটা লাস্ট হয়ে এসেছে, ঘি ভর্তি একদম। এটা হলুদ ঘি হয়েছে তো অনেকটা। সুন্দর করে কাংড়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি। বড় বাটির 1 বাটি হয়েছে। তো বন্ধুরা, কাংড়াগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, ঘি ভর্তি পুরো সবগুলো। তো এবারে কড়া জ্বালিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার কড়ার তেল গরম হয়ে গেছে। তো আমি কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। কাংড়াটা যদি ভাজি তাহলে ঘিটা পুড়ে যাবে, তাহলে মশলা আর ভালো করে কষানো যাবে না। তো আমি কাংড়া মশলার সাথে কষে নেব ভালো করে। তো প্রথমে ফোড়নে 2 পিস তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর জিরে ফোড়ন দিলাম। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ফোড়ন হয়ে গেছে ভালো। দিয়ে দেবো অল্প একটু চিনির দানা তেলের মধ্যে, কালারটা সুন্দর আসবে। পেঁয়াজটা গলানোর জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা। অনেকটা কাংড়া তো অনেকটা, ওই জন্য আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম। তো পেঁয়াজ রসুনের ভালোভাবে গন্ধটা চলে গেছে, দিয়ে দেবো কাঁকড়াটা, সামুদ্রিক কাঁকড়াটা ঢেলে দেবো। একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, তারপর গুঁড়ো মশলা দেবো। তো কাঁকড়াটা আমি সুন্দর করে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একে একে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ দেব, আগে দিয়েছি অল্প করে দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনিয়ার গুঁড়ো সবটা দেবো। কাঁকড়াটা সুন্দর গন্ধ ছেড়েছে, বেশ মিষ্টি। লাল লাল করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। তো বন্ধুরা, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি লাল লাল করে, একদম তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই যে চারিদিক দিয়ে বুদবুদ করে কাঁকড়ার ঘি আর তেলে করে একদম তেল বেরিয়ে গেছে। তো এবার আমি অল্প করে জল দিয়ে কষা করে নেব। যেহেতু কাঁকড়া কষা, বেশি ঝোল করব না, অল্প করে জল দিয়ে দেব। কষা কষা নামাবো। গরম ভাত দিয়ে তো দারুণ লাগবে বন্ধুরা, ফাটাফাটি জমে যাবে একদম। তো আমি একটা ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট একটু হালকা আঁচে ফুটিয়ে নেব। আমি 10 থেকে 15 মিনিট ঢেকে দিয়েছিলাম, 15 মিনিট পরে চলে এসেছি। এবারে কেমন হয়েছে দেখবো। ও দারুণ দারুণ! এইভাবে কাঁকড়া কষা হলে গরম ভাত দিয়ে ফাটাফাটি জমে যাবে। তো দারুণ লাগছে বন্ধুরা, কালারফুল হয়েছে আর চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর মশলাটা, দারুণ লাগছে। এইভাবে কাঁকড়া কষা খেতে হয়। তো এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এইভাবে নামাবো, গরম ভাত দিয়ে খাবে আর এই জুসটা বসে যাবে। কাঁকড়ার ঘি আছে তো একদম গাঢ় হয়ে যাবে। তো দিয়ে দেবো গরম মশলা বাটা, গোটা গরম মশলা বেটে নিয়েছি। দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা উপর থেকে। দিয়ে দেবো 2 পিস চেরা কাঁচা লঙ্কা। দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে গরম ভাত দিয়ে। খাওয়ার সময় দেখা হচ্ছে। চলে এসেছি, আমার আজকে সামুদ্রিক কাঁকড়া ঝাল হয়েছে, মানে কষা। তো গরম ভাত নিয়ে চলে এসেছি। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে আর কি কি মশলা দিয়ে বানিয়েছি। আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। আমি তো বানালাম। নিয়ে নেবো 1 পিস কাঁকড়া, সলিড একদম, ঘি ভর্তি। ও এইভাবে কাঁকড়া কষা হলে গরম ভাত দিয়ে আর কিছুই লাগবে না। এই যে বড় ডাঁড়াটা খেয়ে দেখবো কেমন। খুব গরম, এখনো ধোঁয়া উঠছে। গরম গরম ভাত দিয়ে আর এইভাবে কাঁকড়া কষা গরম গরম হেভি লাগবে, দারুণ দারুণ। সুন্দর করে কাঁকড়ার গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি। কাঁকড়ার ঘি একদম দারুণ লাল হয়ে রয়েছে। তো এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে। হুম, দারুণ, খুব সুন্দর টেস্টি। এত সুন্দর টেস্টি হয়েছে তো কি বলবো, দারুণ দারুণ। তো বন্ধুরা, কাঁকড়া ভেঙে একটু দেখাই কেমন নিরেট। ও দারুণ, ঘি আর শাঁস একদম ঠাসা। এই যে গরম গরম ঘি, শাঁস ভর্তি, খুব গরম ধোঁয়া উঠছে। তো একটু আমি শাঁস বের করে খেয়ে দেখি কেমন ভাত দিয়ে। হুম, দারুণ দারুণ, এর কোনো জবাব নেই, এত সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন।
কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওই এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন, কাঁকড়া কষা, সামুদ্রিক কাঁকড়া। তো দারুণ লাগবে। আর আমি কেমনভাবে বানালাম আর কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দিদিভাই কেমন লাগলো এই কাঁকড়াটা। তো সবাই টাটা।